হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এপিজে আব্দুল কালাম এডুকেশন সেন্টার। লাস্ট ক্লাসে আমরা জিওগ্রাফি শুরু করেছিলাম। আর জিওগ্রাফির টপিকের মধ্যে আমরা শুরু করেছিলাম যে ইন্ডিয়ান জিওগ্রাফি। সেই ইন্ডিয়ান জিওগ্রাফির বেসিক কিছু কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করেছিলাম, যেমন যে ইন্ডিয়ার অবস্থানটা কোথায়, এটা নর্দার্ন হেমিস্ফিয়ারে না সাদার্ন হেমিস্ফিয়ারে। ইন্ডিয়া অ্যান্ড ইটস নেবারহুড সম্পর্কে দেখেছিলাম, যেখানে আমরা দেখেছিলাম যে কোন কোন লাইন ইম্পর্টেন্স, যেমন র্যাডক্লিফ লাইন রয়েছে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে, ডুরান্ট লাইন রয়েছে, এছাড়াও রয়েছে যে ম্যাকমোহন লাইন। এ সমস্ত বিষয় দেখেছিলাম। এছাড়াও আমরা দেখেছিলাম যে ডানকান প্যাসেজ, 10 ডিগ্রি চ্যানেল, এই সম্পর্কে আমি কিন্তু নোটসও তোমাদেরকে লিখিয়ে দিয়েছিলাম। সো যারা লাস্ট ক্লাস এখনো দেখোনি তাদেরকে এটাই বলবো যে লাস্ট ক্লাসটা আগে দেখে নাও, তারপরে এই ক্লাসটা তোমরা দেখবে, তবেই ইজিলি রিলেট করতে পারবে বিষয়টা। আর আমরা ডেইলি বেসিসে আমাদের যে ক্লাস হচ্ছে সেটার এবং ডেইলি বেসিসে একটা কোশ্চিন অ্যান্সার সিরিজ কিন্তু আমাদের যে এপিজে ইসি টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই চ্যানেলে কিন্তু আমরা রানিং করছি, এবং এই ক্লাসের নোটসও কিন্তু সেখানেই প্রোভাইড করা হবে। সো যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি তারা কিন্তু এপিজে ইসি অর্থাৎ এপিজে আব্দুল কালাম এডুকেশন সেন্টার যে আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেই নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা এখানে জয়েন করে নিতে পারো। তো চলো শুরু করা যাক। যে আজকের যে টপিক রয়েছে সেটা কি রয়েছে, যে ইন্ডিয়ান ফিজিওগ্রাফি। ইন্ডিয়ান ফিজিওগ্রাফি, তো দেখে নিই ইন্ডিয়ান ফিজিওগ্রাফির মধ্যে আমরা কি কি পড়বো। বেসিক্যালি ইন্ডিয়ান ফিজিওগ্রাফির যে ফিচার্সগুলো রয়েছে, আমি লাস্ট ক্লাসে যেমনটা বলেছিলাম যে ফিজিওগ্রাফির মধ্যে আমরা কি কি পড়বো, যে আমাদের যে নর্দার্ন হিমালয়াস রয়েছে, গ্রেট নর্দার্ন প্লেন্স রয়েছে, পেনিনসুলার প্ল্যাটিউস রয়েছে, কোস্টাল প্লেন এবং আইল্যান্ড। তো আজকে ক্লাসে মেন বিষয়বস্তু হবে যে আমাদের গ্রেট নর্দার্ন প্লেন আর হিমালয়াস, এই দুটো টপিকই কিন্তু আজকে আমরা আলোচনা করব। ফিজিওগ্রাফিক ফিচার্স বলতে সিম্পলি কি বোঝানো হয়, আমরা দেখেছি যেমন যে আমার একটা বেসিক ফিচার্স বলতে কি, যে একটা মানুষের যদি বেসিক ফিচার্স বলা হয়, তার কি রয়েছে, মাথা রয়েছে, দুটো চোখ রয়েছে, কান রয়েছে, তাই না, মুখ রয়েছে, হাত রয়েছে, পা রয়েছে। এটা একটা মানুষের বেসিক ফিচার্স। তো আমাদের যে ইন্ডিয়া রয়েছে, আমাদের যে দেশ রয়েছে, এটার ফিচার্সগুলো কি, এখানে কি ধরনের ল্যান্ডফর্ম রয়েছে, সেটাই বেসিক্যালি আমরা ফিজিওগ্রাফিক ফিচার্সের মধ্যে পড়বো। ফিজিওগ্রাফিক ফিচার্সে যেমনটা বললাম যে আমরা ফার্স্টলি স্টার্ট করব কি, যে দ্য হিমালয়াস দিয়ে। হিমালয়াস আমরা সবাই জানি যে আমাদের ভারতের একদম নর্দার্ন পার্টে রয়েছে। তো এই ম্যাপের মাধ্যমে আমরা দেখে নেব যে আমাদের যে হিমালয়াস রয়েছে এবং আদার্স যে ফিজিওগ্রাফিক ফিচার্সগুলো, সেগুলো ভারতের অবস্থানটা কোথায়। তো ফার্স্টলি আমি যদি দেখি এখানে এই ম্যাপের মাধ্যমে, তো আমি ফার্স্টলি দেখে নেব এখানে কি রয়েছে, কারাকোরাম রেঞ্জ রয়েছে, লাদাখ রয়েছে, জাসকার রয়েছে, পীর পাঞ্জাল রয়েছে, আর তারপরে গ্রেট হিমালয়াস রয়েছে। ঠিক আছে, তো এখানে একটা পয়েন্ট আমি দেখব যে নাঙ্গা পর্বত দেখতে পাচ্ছি, তাই না, এখানে রয়েছে নাঙ্গা পর্বত। এই নাঙ্গা পর্বত থেকে এইখানে নামচাপাড়ার লোকেশনটা এখানে ম্যাপে ঠিক মনে হচ্ছে একটু মিস্টেক হয়েছে। নামচাপাড়ার লোকেশনটা ঠিক বরাবর এরকম জায়গায় পড়বে, যেটা চায়না আর মায়ানমারের বর্ডার এরিয়াতে পড়বে। ঠিক আছে, এই যে একটা বিস্তীর্ণ রেঞ্জ রয়েছে প্রায় 2400 কিলোমিটার, কত, 2400, 2400 কিলোমিটার যে একটা বিস্তীর্ণ রেঞ্জ রয়েছে নাঙ্গা পর্বত থেকে, এই যে আমাদের নামচাপাড়া পর্বত রয়েছে, নামচাপাড়া হিল রয়েছে, মাউন্টেন রয়েছে, এত দূর পর্যন্ত, এটা কি আমাদের হিমালয়। আর এই যে আমি লাইনটা ড্র করলাম, এটা কি, এটা হচ্ছে গ্রেট হিমালয়াস। ঠিক আছে, হিমালয়ের আমরা নেক্সটেই গিয়ে দেখবো যে হিমালয়ের 3টা পার্ট রয়েছে। তারপরে আরেকটা লাইন আমি ড্র করছি, এটা আমরা এখানে কি পাবো, মিডিল হিমালয়া। ঠিক আছে, আর এই নিচের যে লাইনটা, এটা পাবো লেসার হিমালয়া অথবা শিবালিক। ঠিক আছে, আর এই যে ইয়েলো পোর্শনটুকু আমরা দেখছি, এটা কি, আমাদের সেকেন্ড পার্টটুকু, সেটা যে বললাম আমি যে গ্রেট নর্দার্ন প্লেন। ঠিক আছে, এই গ্রেট নর্দার্ন প্লেন আমরা দেখব। তারপর পেনিনসুলার যে প্ল্যাটুস, এটা আমরা জানি যে এই যে আমাদের গ্রিন পোর্শনটুকু রয়েছে, এটা হচ্ছে কি, যে ইন্ডিয়ান যে পেনিনসুলার প্ল্যাটুস রয়েছে এবং হিলস রয়েছে, এখানে সাতপুরা বিন্দিয়া হিল রয়েছে। ঠিক আছে, এইদিকে ওয়েস্টার্ন ঘাট রয়েছে, ইস্টার্ন ঘাট রয়েছে, নীলগিরি হিল রয়েছে। এই যে পোর্শনটুকু, এটা কি আমাদের এখানে মহারাষ্ট্রে, এখানে কি রয়েছে, ডেকান ট্র্যাপ রয়েছে। এটা কি আমাদের যে সাদার্ন যে প্ল্যাটুস এবং হিল, এই পোর্শনটুকু। ঠিক আছে, নেক্সট আমি যদি ইন্ডিয়ান যে কোস্টাল লাইন, ঠিক আছে, এদিকে আমরা ওয়েস্ট কোস্ট দেখব, আর আমার ডান দিকে এইদিকে যে লাইনটা ড্র করলাম, এটা আমাদের ইস্টার্ন কোস্ট দেখব। এই কোস্টাল প্লেনটুকু আমি দেখব যে এর ফিচার্সগুলো কেমন। ঠিক আছে, এটা সম্পর্কে একটা ক্লাসে আমরা আলোচনা করব। আর এইদিকে ইন্ডিয়ান যে ওয়েস্টার্ন সাইড রয়েছে, যেখানে রাজস্থান রয়েছে কিছুটা পার্ট, আমাদের যে নর্দার্ন গুজরাট তার কিছু পার্ট রয়েছে, সাদার্ন পাঞ্জাবের কিছু পার্ট রয়েছে, এখানে থার্ড ডেজার্ট রয়েছে। কি ডেজার্ট রয়েছে, যে থার্ড ডেজার্ট রয়েছে, এই পার্টটুকুও দেখবো। ঠিক আছে, আরেকটা আমাদের ফিজিওগ্রাফিক ফিচার্সের যে লাস্ট পোর্শনটুকু ছিল, সেটা কি ছিল, সেটা ছিল যে আমাদের আইল্যান্ড। ঠিক আছে,
তা আমি যেমন আমার ফার্স্ট জিওগ্রাফির যে ক্লাস ছিল, যে বেসিক অফ ইন্ডিয়া, সেইখানে কিন্তু আমি আইল্যান্ড নিয়েও আলোচনা করেছিলাম। এখানে কি রয়েছে, আন্দামান আর নিকোবর যে আইল্যান্ড রয়েছে সেটা রয়েছে। আপার পার্টটা আন্দামান, আন্দামানের আবার দুটো পার্ট রয়েছে। ঠিক এখানে আমার কি রয়েছে, যে এখানে রয়েছে কি, যে নিকোবর। তা আমি তোমাদেরকে কোশ্চেন লিখিয়ে দিয়েছিলাম লাস্ট ক্লাসে, যে কোরাল আইল্যান্ড কোনটা, যে কোনটা কোরাল আইল্যান্ড, ঠিক আছে, কোনটা কোনটা ভলক্যানিক আইল্যান্ড। যারা লাস্ট ক্লাসে দেখোনি সেটা কিন্তু দেখলেই তোমরা এগুলোর আনসার করতে পারবে, আর যারা দেখেছো তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যে আমাদের কোরাল আইল্যান্ড কোনটা আর ভলক্যানিক আইল্যান্ড কোনটা। একমাত্র অ্যাক্টিভ ভলক্যানো রয়েছে, যে অ্যাক্টিভ ভলক্যানো অফ ইন্ডিয়া রয়েছে, ঠিক আছে, সেটার নাম কি, একটা ডরমেন্ট ভলক্যানো রয়েছে যেটা হচ্ছে নারকোন্ডাম, কিন্তু অ্যাক্টিভটার নাম কি সেটা তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আর এদিকে ওয়েস্টার্ন পার্ট রয়েছে, ওয়েস্টার্ন পার্টে একটা আইল্যান্ড রয়েছে সেটা কি, লাক্ষাদ্বীপ, ঠিক আছে। তো চলো, আজকের যে টপিক সেটা হচ্ছে কি, যে আমাদের হিমালয়াস আর নর্দার্ন প্লেন সেটা নিয়ে আলোচনা করি। আর আশা করি বুঝতেই পারলে ইন্ডিয়ান ম্যাপ দেখে যে ইন্ডিয়ান যে ফিজিওগ্রাফিক ফিচার্সটা সেটা কোথায় কি রয়েছে, কোথায় আমাদের মাউন্টেন রয়েছে, কোথাও কোথায় প্লেন রয়েছে, কোনটা আমাদের কোস্টাল এরিয়া, আশা করি সবাই বুঝতে পারলে। তো চলো এক এক করে শুরু করি আর টপিকটা দেখে নিই। আর এই টপিকটার প্রথমে যারা এখন হয়তো ক্লাসে লেট জয়েন করলে বা ক্লাস যারা দেখছো, সবাইকে একটাই রিকোয়েস্ট করব যে সবাই খাতা এবং কলম নিয়ে বসো, এবং যে সমস্ত জিনিস আমি এখানে মার্ক করছি লিখিয়ে দিচ্ছি সেগুলো অবশ্যই কিন্তু তোমরা বুলেট পয়েন্টে নোট বানাবে। তো দেখে নিই যে আমাদের যে হিমালয়াস রয়েছে, ঠিক আছে, আহ, যদিও আমি ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে তোমাদেরকে স্টার্ট করেছি, কিন্তু যখন আমি জিওমরফোলজি তোমাদেরকে পড়াবো, যখন প্লেট টেকটনিক থিওরি তোমাদেরকে পড়াবো, তখন কিন্তু আমরা দেখবো যে আমাদের যে হিমালয়াস যে মাউন্টেন রয়েছে, এই মাউন্টেনটা ফর্ম হলো কি করে। তো এই ফর্ম হওয়ার যে ঘটনা সেটা কিন্তু আমরা কোথায় পড়বো, যে প্লেট টেকটনিক যে থিওরি রয়েছে সেখানে কিন্তু আমরা আলোচনা করব। কিন্তু তোমাদেরকে বেসিক আমি এখানে একটু বুঝিয়ে দিই যে আমাদের যে হিমালয়ান মাউন্টেন রয়েছে সেটা ফর্ম হলো কি করে, সেটা ফর্ম, তো আমরা জানি যে যখন প্লেট টেকটনিক থিওরি পড়াবো সেখানে দুটো পার্ট দেখবো, ঠিক আছে, একটা প্লেট পার্ট দেখবো আর একটা টেকটনিক পার্ট দেখবো। তো প্লেট আমরা জানি যে 7টা মেজর প্লেট রয়েছে, তার মধ্যে দুটো প্লেট হলো হচ্ছে ইউরেশিয়া প্লেট, ইউরেশিয়া প্লেট, ঠিক আছে, এদিকে ভার্সেস কি, ইন্দো অস্ট্রেলীয় প্লেট, ঠিক আছে। ইন্দো অস্ট্রেলিয়া যে প্লেট রয়েছে, এই দুটো প্লেটের কিন্তু সংঘাত হয়। আর ইউরেশিয়ান প্লেটের যে নেচার, এটা কেমন ছিল, এটা হচ্ছে কন্টিনেন্টাল প্লেট, এটা ছিল কন্টিনেন্টাল প্লেট। আর এটা কি, ওশিয়ানিক প্লেট, ঠিক আছে। ঠিক ওশিয়ানিক প্লেট বলবো না, ইন্ডিয়ান এবং অস্ট্রেলিয়ান প্লেটে কিছুটা পার্ট ওশিয়ানিক, কিন্তু এটা বেসিক্যালি আমাদের কন্টিনেন্টাল প্লেটই আমরা বলবো, ঠিক আছে। দুটাই যেহেতু কন্টিনেন্টাল প্লেট, তো দুটো কন্টিনেন্টাল প্লেট যখন দুটো প্লেট মুখোমুখি সংঘর্ষ হবে, ঠিক আছে, তখন কি হবে, যে এই যে একটা প্লেট, দুটো প্লেটে যখন মুখোমুখি সংঘর্ষ হবে, এদিক থেকে যদি একটা প্লেট আসে, মুখোমুখি সংঘর্ষ হওয়ার ফলে কি হবে, একটা প্লেট যেটা স্পিড, যেই প্লেটের স্পিড বেশি থাকবে এবং যেটার ওজন বেশি থাকবে, ওয়েট বেশি থাকবে, সেটা কি হবে, নিচে চলে যাবে, ঠিক আছে। যেহেতু ইন্ডিয়া অস্ট্রেলিয়া প্লেটের সাথেও কি রয়েছে, আমাদের কিছুটা পার্ট ওশিয়ানিক প্লেট রয়েছে, জানি যে এখানে আমাদের অ্যারাবিয়ান সি রয়েছে, তাছাড়া কি রয়েছে, যে বে অফ বেঙ্গল রয়েছে। সো এই পার্টটা অনেকটা স্পিড বেশি আর অনেক ভারী বেশি বলে এটা নিচে প্রবেশ করবে, ঠিক আছে। এখানে নিচে প্রবেশ করলে কি হবে, এখানে একটা সাবডাকশন জোন ক্রিয়েট হবে, আর যেহেতু দুটো প্লেট এখানে এসে অ্যাটাচ হয়ে যাবে বলে এখানে, আর এই মিডিলে যে সমস্ত জিনিস থাকবে, যে সমস্ত মাটি থাকবে, চূর্ণ বিচূর্ণ ধূলিকণা থাকবে, পাথর থাকবে, সব কিছুই কিন্তু এখানে বেন্ড হয়ে একটা মাউন্টেন গঠন করবে, ঠিক আছে। এইভাবেই কিন্তু আমাদের হিমালয়ান যে মাউন্টেন রয়েছে সেটা গঠন হয়েছে। আর হিমালয়ান মাউন্টেনের ক্ষেত্রে একটা জিনিস আমরা মনে রাখবো, এটা হচ্ছে কি, যে আমাদের সব থেকে ইয়াং ফোল্ড মাউন্টেন, ঠিক আছে। ইয়াং ফোল্ড মাউন্টেন যদি বলা হয় তাহলে কি হবে, আনসার আমাদের হিমালয়। তো আশা করি এখানে তোমরা কিছুটা জিনিস বুঝতে পারলে যে আমাদের হিমালয় কিভাবে ফর্ম হয়েছে। যখন প্লেট অফ টেকটনিক থিওরি তোমাদেরকে পড়াবো, আরো ডিটেলস এই বিষয়ে আমরা আলোচনা করব। তো চলো হিমালয়াস সম্পর্কে বেসিক কিছু আমরা দেখে নিই, ঠিক আছে। তো হিমালয়াস যদি আমি ডিভিশন করি তাহলে দুটো ভাগে এটাকে ভাগ করা যায়, একটা হচ্ছে লঙ্গিটিউডনাল ডিভিশন আর একটা হচ্ছে ক্রস সেকশনাল ডিভিশন। এইটা আমরা হিমালয়ের বোঝার ক্ষেত্রে এটা এইভাবে দুভাগে ভাগ কিন্তু আমরা করে নিয়েছি। তো চলো ফার্স্টলি আমি লঙ্গিটিউডনাল ডিভিশনের কথা যদি বলি, তাহলে এখানে তিনটা মেইন পার্ট পাবো আমি হিমালয়াস, ঠিক আছে।
হিমালয়ের ৩ টা পার্ট রয়েছে। এই ৩ টা হচ্ছে হিমালয়ের পার্ট। গ্রেট হিমালয়া, মিডল হিমালয়া আর আউটার যে হিমালয়া রয়েছে, এই ৩ টে কিন্তু আমাদের হিমালয়ের পার্ট। আর ট্রান্স হিমালয়া কিন্তু আমাদের হিমালয়ের পার্ট না। ঠিক আছে? ট্রান্স মানে যে হিমালয়ের যে নর্দার্নে যে সমস্ত মাউন্টেন গুলো রয়েছে, সেগুলোকে কি বলবো আমরা? যে ট্রান্স হিমালয়া। ঠিক আছে? আমরা জানি যে ওখানে কি বলে ইন্ডিয়ার যে নর্দার্ন পোর্শনে সেখানে রয়েছে একটা পামির নোট, সেখান থেকে চারিদিকেই কিন্তু মাউন্টেনগুলো বিক্ষিপ্ত হয়েছে। যেমন এদিকে আমাদের গ্রেট নর্থ হিমালয়াস রয়েছে, ঠিক আছে? পাকিস্তানের দিকে হিন্দুকুশ সুলেমান মাউন্টেন রয়েছে, ঠিক আছে? আর ট্রান্স হিমালয়াস মাউন্টেন রয়েছে, এরকম অসংখ্য মাউন্টেন কিন্তু রয়েছে, সেই জন্যই ওখানে পামির নট বলা হয় ওটাকে। ঠিক আছে? তো যে এখানে যে গ্রেট হিমালয়াস রয়েছে সেটার কিন্তু আরেকটা নাম রয়েছে, ঠিক আছে? সেটার নাম কি? হিমাদ্রি। তো যারা পেন পেপার নিয়ে এখনো বসোনি তাদেরকে বলবো যে পেন পেপার নিয়ে বসো এবং যেগুলো নোট করাচ্ছে সেগুলো অবশ্যই নোট করবে। হিমাদ্রি, ঠিক আছে? তাহলে কোশ্চেন যদি জিজ্ঞাসা করা হয় যে গ্রেট হিমালয়ার আরেকটা নাম কি, বা হিমাদ্রি হিমালয়াস কাকে বলা হয়, তাহলে গ্রেট হিমালয়কে বলা হয়। মিডলটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হিমাচল, ঠিক আছে? আর আউটার হিমালয়কে দুটো নাম দেওয়া হয়, একটা হচ্ছে লেসার হিমালয়া, ঠিক আছে? লেসার হিমালয়া। আরেকটা নাম বলা হয় কি এটাকে? শিবালিক। এটাকে আরেকটা নাম দেওয়া হয় লেসার হিমালয়াস অর শিবালিক। তো আশা করি তোমরা বুঝতে পারলে। তো চলো ট্রান্স হিমালয়ার বেশ কিছু পার্টগুলো রয়েছে, সেগুলো আমরা দেখে নিই এক এক করে যে ট্রান্স হিমালয়ার মধ্যে কি কি রয়েছে। ঠিক আছে? তো ট্রান্স হিমালয়ার মধ্যে আমরা 4টা পার্ট পাবো। একটা হচ্ছে কারাকোরাম, লাদাখ, জাস্কার অ্যান্ড কৈলাস। ঠিক আছে? এই যে কৈলাস যে মাউন্টেন রয়েছে, এটার কিন্তু এটার পার্টটা কোথায় রয়েছে? তিব্বতে রয়েছে। এর পার্টটুকু কোথায় রয়েছে? তিব্বতে রয়েছে। এটার পার্ট কিন্তু কৈলাস যে মাউন্টেন রয়েছে, যেটা একটা পিলগ্রিমেজ সাইট, সেটা কিন্তু ইন্ডিয়াতে অবস্থান না, সেটা কোথায় অবস্থান? সেটা তিব্বতে। ঠিক আছে? এই কারাকোরাম, কথার অর্থ হলো কি? ব্ল্যাক। ঠিক আছে? তো কারাকোরামকে এমনিতেও ব্ল্যাক মাউন্টেনও বলা হয়ে থাকে। কারাকোরামের সবচেয়ে উঁচু শৃঙ্গের নাম কি? যে K2। ঠিক আছে? আর K2 হচ্ছে কি? যে সেকেন্ড হাইয়েস্ট হাইয়েস্ট মাউন্টেন। তাহলে কারাকোরাম থেকে আমি কি মনে রাখবো? কথার অর্থ হলো কি? কারাকোরাম কথার অর্থ হলো যে ব্ল্যাক মাউন্টেন, এবং কারাকোরামেই রয়েছে যে ওয়ার্ল্ড সেকেন্ড হাইয়েস্ট যে মাউন্টেন রয়েছে, এটার উচ্চতা কত? 8,611, 8,8611 মিটার। ঠিক আছে? 8,611 মিটার। তাহলে কি? K2। এটা আরেক নাম কি? গডউইন অস্টিন। সো এগুলো জিনিস কিন্তু এক্সাম পার্সপেক্টিভ ইম্পর্টেন্ট, সো মনে রাখবে। আরেকবার আমি রিপিট করছি, যারা লিখোনি তারা আবার লিখে নাও কিন্তু, যে কারাকোরামের আরেকটা নাম কি? সেটা হচ্ছে ব্ল্যাক মাউন্টেন। ঠিক আছে? কারাকোরামের আরেক নাম কি? সেটা ব্ল্যাক মাউন্টেন বলা হয়ে থাকে। কারাকোরামের উচ্চতম শৃঙ্গের নাম কি? K2, যেটাকে গডউইন অস্টিনও বলা হয়ে থাকে। ঠিক আছে? আর এটা কি? যে ওয়ার্ল্ড সেকেন্ড হাইয়েস্ট মাউন্টেন, এটার উচ্চতা কত? 8,611 মিটার। ঠিক আছে? আশা করি তোমরা এটা বুঝতে পারলে। এবার আসি লাদাখ। ঠিক আছে? কারাকোরামের পরে কি আছে? লাদাখ রয়েছে আর জাস্কার রয়েছে। ঠিক আছে? লাদাখ যদি মাউন্টেনের কথা বলি, মাউন্টেন রেঞ্জের কথা বলি, এখানে আমরা কি দেখব? যে আমরা আকসাই চীন যে এরিয়াটা রয়েছে, ঠিক আছে? আকসাই চীন যে এরিয়াটা রয়েছে, আমি লাস্ট ভিডিওতে যে ইন্ডিয়া চায়নার যে বর্ডার ডিসপিউট সেখানে যে আলোচনা করেছিলাম, সেখানে আকসাই চীন পার্টটুকু বলেছিলাম, এটা চায়না কিন্তু ইন্ডিয়ার কাছ থেকে অকুপাই করে নেয়। ঠিক আছে? এই পার্টটুকু কিন্তু লাদাখ হিমালয়াস এর মধ্যে রয়েছে। আর তার নিচে কি রয়েছে? জাসকার। তো এখান থেকে খুব একটা বেশি ইম্পর্টেন্ট কিছু নেই। আর লাদাখের মধ্যে আমি কি লাস্ট ক্লাসে বলেছিলাম, এখানে কি রয়েছে? প্যাংগং প্যাংগং সো লেক রয়েছে। ঠিক আছে? এটা কি প্যাংগং সো যে লেক রয়েছে, এটা কি একটা সল্ট ওয়াটার লেক। সো মনে রাখবে প্যাংগং সো লেকটা রয়েছে, এটা কি এক ধরনের সল্ট ওয়াটার লেক। আরেকটা এখানে লেক রয়েছে, সেটা কি? যে সো মরিরি। এখানে লিখে এই সাইডে লিখে দিচ্ছি আমি, সো মরিরি। সো মরিরি এটাও কিন্তু সল্ট ওয়াটার লেক। ঠিক আছে? তো সো কথার অর্থই হলো কিন্তু লেক। ঠিক আছে? সো কথার অর্থ হলো লেক, সো মরিরি অর্থাৎ লেক মরিরি এটার নাম। আর এখান থেকে এগুলোই ইম্পর্টেন্ট, তোমরা এখান থেকে এই জিনিসগুলোই মনে রাখতে পারো। আর এখান থেকে এই কারাকোরাম লাদাখ রেঞ্জের মধ্যে দিয়ে একটা নদী বয়ে যায়, সেটার নাম কি? সে মনে রাখবো, ইন্দাস। ঠিক আছে? ইন্দাস রিভার। সো এই পার্টটুকুতে এটুকুই মনে রাখবে। এবার নেক্সট আমরা আসি হিমালয়াস। যে মেন 3টা পার্ট রয়েছে, গ্রেট হিমালয়াস, মিডিল হিমালয়াস আর আউটার হিমালয়াস।
আহ, তোমরা কমেন্টের মাধ্যমে কি বলতে পারবে যে গ্রেট হিমালয়াসের আরেকটা নাম কি, মিডল হিমালয়াসের আরেকটা নাম কি, এবং আউটার হিমালয়াসের আরেকটা নাম কি, যেটা আমি কিছুক্ষণ আগেই তোমাদেরকে কিন্তু বললাম। কমেন্টের মাধ্যমে অবশ্যই তোমরা আনসার করবে। তো গ্রেট হিমালয়াস এখানে নিশ্চয়ই তোমরা এই যে ছবিটা রয়েছে, এই ছবি দেখেই কিন্তু তোমরা ডিফারেন্সিয়েট করতে পারছো আশা করি। গ্রেট হিমালয়াসের যে হাইট রয়েছে, গড় হাইট যদি আমি বলি, গড় হাইট কিন্তু 6100 কিলোমিটারের 100 মিটারেরও বেশি গড় হাইট যদি বলি। এখানে ওয়ার্ল্ডস যে টপ মোস্ট 10 হাইয়েস্ট মাউন্টেন পিকগুলো রয়েছে, সেগুলো কিন্তু গ্রেট হিমালয়ের মধ্যেই রয়েছে। এখান থেকে আরেকটা জিনিস তোমরা ইম্পর্টেন্ট মনে রাখবে, আহ, কাঞ্চনজঙ্ঘা যে মাউন্টেন রয়েছে, কাউন্ট কাঞ্চনজঙ্ঘা যার 8586 মিটার, ঠিক আছে, যার উচ্চতা, এটা কিন্তু ইন্ডিয়ার, এটা কিন্তু ওয়ার্ল্ড থার্ড হাইয়েস্ট থার্ড হাইয়েস্ট মাউন্টেন, ঠিক আছে, এটা মাথায় রাখবে। আর যদি ইন্ডিয়া সব থেকে যে ইন্ডিয়ান সব থেকে উঁচু যদি মাউন্টেনের কথা বলা হয়ে থাকে, তাহলে কি হবে, কাঞ্চনজঙ্ঘা, ঠিক আছে। এমনিতেই এতে কিন্তু আনসার হয় কি, K2, কিন্তু যে K2 পার্টটুকু সেটা কিন্তু আমাদের পাকিস্তান অকুপাইড যে কাশ্মীর পার্টটুকু রয়েছে, সেখানে K2 অবস্থান। সেই জন্য যদি অফিসিয়ালি দেখি আমরা, সেটা আনসার কি হবে, যে কাঞ্চনজঙ্ঘা কিন্তু ইন্ডিয়ার সব থেকে হাইয়েস্ট, আর এটা কি ওয়ার্ল্ডের থার্ড হাইয়েস্ট মাউন্টেন। সো গ্রেট হিমালয়াস থেকে এই পার্টটুকু আমরা মনে রাখবো। মিডিল হিমালয়াসের কথা বলি, এটার কিন্তু গড় হাইট কত পাবো, 4500, অর্থাৎ 3500 মিটার, সাড়ে সাড়ে তিন হাজার, অর্থাৎ 3.5 কিলোমিটার থেকে 4.5 কিলোমিটার এর গড় হাইট পাবো। এই মিডল হিমালয়াসের সব থেকে ইম্পর্টেন্ট বিষয় কি, যে এখানে যে সমস্ত সমস্ত কিন্তু টুরিস্ট প্লেসগুলো রয়েছে মিডল হিমালয়াতে, ঠিক আছে, টুরিস্ট প্লেস রয়েছে মিডল হিমালয়ের মধ্যে। টুরিস্ট প্লেসগুলোর মধ্যে কি কি রয়েছে, যেমন সিমলা রয়েছে, মানালি রয়েছে, কুল্লু রয়েছে, আর আর কি রয়েছে বলো, কোথায় কোথায় গেছো তোমরা ঘুরতে, এই ধরনের পার্টগুলো কিন্তু এখানে রয়েছে মিডল হিমালয়ের মধ্যে। আউটার হিমালয়ের মধ্যে কি রয়েছে, আউটার হিমালয়ের যে গড় উচ্চতা, সেটা কিন্তু খুব একটা বেশি না, ঠিক আছে, 700 থেকে এটার উচ্চতা কিন্তু 1500 মিটারের মধ্যে, ঠিক আছে। এর মধ্যে কি রয়েছে, যে আউটার হিমালয়ের যে সমস্ত পার্টটা, সেটা কিন্তু বেশিরভাগ আমরা আসাম এবং অরুণাচল প্রদেশের মধ্যেই দেখতে পাবো। এখানে ডিএমএএম, ঠিক আছে, ডিএমএএম করে যে পাহাড়টা রয়েছে, ডি ফর ডাফলা, অ্যাবোর, মিসমি, আর মিরি মিসমি, ঠিক আছে, ডাফলা, অ্যাবোর, মিরি মিসমি, এইভাবে 4টা পাহাড় রয়েছে। আর এটাই কিন্তু আউটার যে হিমালয়া, সেটার পার্ট। এবার হিমালয়ের আমরা দেখে নিব যে ক্রস, এটা আমরা কি দেখলাম, যে লঙ্গিটিউডনাল ডিভিশন, তাই না? এবার যদি আমি এটাকে ক্রস সেকশনাল ডিভিশন ওয়াইজ দেখতে দেখতে যাই হিমালয়াস, তাহলে এর মধ্যে আমি মোস্ট ইম্পর্টেন্ট পার্টগুলো দেখবো, এবং এখান থেকেই সব থেকে বেশি কিন্তু কোশ্চেন তোমাদেরকে জিজ্ঞাসা করা হয়ে থাকে। আমি লাস্ট স্লাইডে যেটা তোমাদেরকে দেখালাম, সেটা কি, এখান থেকে আমরা বেসিক যে মনে রাখবো, যে গ্রেট হিমালয়াস কোনটা, এটার গড় হাইট কত, এখানে সব থেকে ওয়ার্ল্ড যে টপ মোস্ট হাইয়েস্ট মাউন্টেন পিকগুলো রয়েছে এখানে অবস্থান করছে। মিডল হিমালয়াসের হাইট কত, এখানে টুরিস্ট প্লেস এবং যে সমস্ত পিলগ্রিমেজ সাইট রয়েছে, সেগুলো এখানে রয়েছে। আর আউটার হিমালয়ের মধ্যে তেমন কিছুই নেই। আহ, এর মধ্যে 4টা পাহাড় তোমার অবস্থান করে, যেমন ডাফলা, মিরি এবং মিসমি, ঠিক আছে। এবার যদি ক্রস সেকশনাল ডিভিশন তোমাদেরকে দেখাতে চাই, তাহলে তোমরা এখানে নিশ্চয়ই বুঝতে পারছো যে ক্রস সেকশনাল যে ডিভিশনটা করা হয়েছে, এটা রিভার বেসিসে করা হয়েছে। এখানে আমরা ইন্দাস রিভার দেখতে পাচ্ছি, ঠিক আছে, ইন্দাস, এখানে আমরা দেখবো কি, সাতলুজ, ঠিক আছে, এখানে দেখবো কালী, তিস্তা অ্যান্ড দিহাং। কালী, তিস্তা অ্যান্ড দিহাং, এই 5টা রিভারের উপর বেস করে 4টা ডিভিশন করা হয়েছে। 4টা ডিভিশন, এটা কি, যে প্রথম ডিভিশনটা, যে ইন্দাস রিভার থেকে যে সতলুজ রিভার, এটা কিন্তু আহ, পড়ার পার্সপেক্টিভে, বোঝার যে ল্যান্ডফর্মগুলোর বোঝার পার্সপেক্টিভেই কিন্তু এই ধরনের ডিভিশন করা হয়েছে। তোমাদেরকে ডিটেলস তেমন কিছুই মনে রাখতে হবে না, জাস্ট আমি যে সমস্ত জিনিস তোমাদেরকে এখানে নোট করিয়ে দিচ্ছি, সেইটুকুটা মনে রাখলেই চলবে, ঠিক আছে। তো ইন্দাস থেকে সতলুজ পর্যন্ত এটার ডিস্টেন্স কত, 580 কিলোমিটার, ঠিক আছে। এই 580 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে কি রয়েছে, এটা পাঞ্জাব হিমালয়াস রয়েছে। তো পাঞ্জাব হিমালয়াসের মধ্যে কি পড়বে তোমাদের এখানে, যে জে অ্যান্ড কে, ঠিক আছে, জম্মু কাশ্মীর রয়েছে, এখানে পাঞ্জাব রয়েছে, ঠিক আছে, এখানে হরিয়ানা রয়েছে, হরিয়ানা কিছু পার্ট রয়েছে। আর
নর্দার্ন রাজস্থান, যে নর্দার্ন যে রাজস্থানের পার্টটুকু রয়েছে, এই 4টা স্টেট কিন্তু এই পাঞ্জাব হিমালয়াসের মধ্যে পড়বে। তো পাঞ্জাব হিমালয়াসের মধ্যে বা পাঞ্জাব হিমালয়াসের আরেকটা নাম কি, যে কাশ্মীর হিমালয়াস, ঠিক আছে? পাঞ্জাব হিমালয়াসের যদি আরেক নাম জিজ্ঞাসা করা হয়, সেখানে কি দেখবো, কাশ্মীর হিমালয়াস। তো কাশ্মীর হিমালয়াস থেকে আমি এখানে তোমাদের ইম্পর্টেন্ট কিছু পাসেস লিখিয়ে দিই, যেগুলো এক্সাম পার্সপেক্টিভে খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এখানে ফার্স্টলি নোট করবে যে কাশ্মীর হিমালয়াস রয়েছে, ঠিক আছে? এখানে কিছু ইম্পর্টেন্ট পাসেস রয়েছে, ঠিক আছে? যেমন যদি জম্মু কাশ্মীরে বলি, তাহলে বানিহাল চৌজিলা পাস রয়েছে, ঠিক আছে? এখানে বানিহাল পাস রয়েছে, জজিলা পাস রয়েছে। লা কথার অর্থই হলো কিন্তু পাস, ঠিক আছে? সো আলাদা করে জজিলা পাস লেখার কথা নেই, দরকার নেই, জজিলা লিখলেই হবে, ঠিক আছে? আহ, এছাড়াও একটা ইম্পর্টেন্ট পাস রয়েছে, সেটা হচ্ছে খারদুংলা। খারদুংলা পাস রয়েছে। এখান থেকে, এই কাশ্মীর হিমালয়াস থেকে আমাকে আর কি কি মনে রাখতে হবে, এখানে কিছু ইম্পর্টেন্ট রিভার পাবো, ঠিক আছে? এগুলো কি হলো, এগুলো হলো পাসেস, ঠিক আছে? এগুলো যদি পাসের কথা বলি, এছাড়াও এখানে আমি কিছু ইম্পর্টেন্ট রিভার পাবো। রিভারের কথা যদি বলি, তো রিভার কিন্তু আমরা, যে রিভার যখন পড়াবো তোমাদেরকে তখনই রিভারের কথা দেখবো, কিন্তু এখানে আমাদের ইন্দাস দেখবো, ইন্দাস রিভার দেখবো। এছাড়াও কি রয়েছে, অ্যান্ড ইটস ট্রিবিউটারি যদি বলি, অ্যান্ড ইটস ট্রিবিউটারি, ইন্ডাসের ট্রিবিউটারি, রাইট ব্যাঙ্ক, লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি রয়েছে। যদি আমি লেফট ব্যাঙ্কের কথা বলি, তাহলে কি রয়েছে, যে চেনাব, ঝেলাম, রাভি, বিয়াস, সতলুজ দেখবো। যদি রাইট ব্যাঙ্কের কথা বলি, সেখানে খুররাম, দ্রাস রয়েছে, শোক রয়েছে। এই ধরনের রিভারগুলো যখন আমি রিভার পড়াবো তখন কিন্তু দেখবো। তো এটা আমরা এখান থেকে দেখতে পাবো। এছাড়াও এখানে ইম্পর্টেন্ট কিছু মার্ক রয়েছে। মার্ক কি, যে মার্ক বেসিক্যালি হচ্ছে তোমাদের টেম্পারেট গ্রাসল্যান্ড, ঠিক আছে? টেম্পারেট গ্রাসল্যান্ড, যেমন কি কি মার্ক এখানে যদি বলি, তো গুলমার্গ নাম সবাই শুনে এসছো নিশ্চয়ই। গুলমার্গ রয়েছে, সোনমার্গ রয়েছে, রিসেন্টলি আমরা দেখলাম পেহেলগাঁও, ঠিক আছে? তো পেহেলগাঁও এটাও একটা কিন্তু টেম্পারেট গ্রাসল্যান্ড এবং খুব অ্যাট্রাকটিভ টুরিস্ট প্লেস। তো আশা করি বুঝতে পারলে, এখান থেকে কিন্তু এগুলোই আমরা মনে রাখবো। আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এখান থেকে জিজ্ঞাসা করা হয়ে থাকে, যে এই যে পাঞ্জাব হিমালয়াস রয়েছে, ঠিক আছে? এখানে কোনো বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে নাকি, কোনো ন্যাশনাল পার্ক রয়েছে নাকি? তাহলে এখানে আমরা দেখবো কি, একটা ন্যাশনাল পার্ক রয়েছে, এবং ইন্ডিয়ার সব থেকে বড় ন্যাশনাল পার্ক, সেটা হচ্ছে কি হেমিস, ঠিক আছে? একটা হেমিস এখানে ন্যাশনাল পার্ক রয়েছে, এটা মনে রাখবো। যে আমাদের কোল্ড ন্যাশনাল পার্ক, এটা ইন্ডিয়ার সব থেকে লার্জেস্ট ন্যাশনাল পার্ক, এবং কোথায় অবস্থিত, এটার অবস্থান কোথায়? আমি যদি এমনি টেরিটরি ওয়াইজ এটার অবস্থান দেখি, তাহলে কোথায়, লাদাখ, ঠিক আছে? এটার অবস্থানটা কোথায়, লাদাখে অবস্থান রয়েছে। হ্যামিস ন্যাশনাল পার্ক ইন্ডিয়ার সব থেকে বড় ন্যাশনাল পার্ক। সো এটা আমরা মনে রাখবো। এখানে কি ধরনের স্পিসিস আমরা পাবো, এখানে কি পাবো, যে স্নো লেপার্ড পাবো, ঠিক আছে? স্নো লেপার্ড এখানে পাবো। এখানে ব্লু শিপ পাবো, ঠিক আছে? এই ধরনের জিনিসগুলো কিন্তু এক্সামে জিজ্ঞাসা করা হয়ে থাকে। সো তোমরা এগুলো কিন্তু মনে রাখতে পারো এখান থেকে, ঠিক আছে? আরেকটা ইম্পর্টেন্ট এখানে পশমিনা ঘট, ঠিক আছে? যে পশমিনা, আমরা জানি যে পশমিনা শল, এটার দাম কিন্তু অনেক বেশি। একটা শলেরই 1 থেকে 2 লাখ টাকা কিন্তু দাম হয়। আর রিসেন্টলি আমরা দেখলাম যে আমাদের যে পুতিন, রাশিয়ান যে প্রেসিডেন্ট, তিনি যখন ইন্ডিয়াতে এসেছিলেন, তখন কিন্তু তাকে পশমিনা শল কিন্তু একটা গিফট করা হয়েছে। এইভাবেই বিভিন্ন দেশের যে প্রেসিডেন্টরা যখন আসেন, বিভিন্ন ওকেশনেই হোক না কেন, বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি পশমিনা কটের যে শলটা হয়ে থাকে, পশমিনা শল, সেটা কিন্তু তাদেরকে গিফট হিসাবে দেওয়া হয়ে থাকে। আর এই পশমিনা যে গট, পশমিনা যে ছাগল, সেখান থেকেই কিন্তু পশমিনা শলটা তৈরি করা হয়ে থাকে। আর এটার জিআই ট্যাগ রয়েছে লাদাখের কাছে। সো আমরা এটা মনে রাখবো, এটা ইম্পর্টেন্ট। নেক্সট আমরা দেখবো কি, যে কুমাইন হিমালয়াস, ঠিক আছে? কুমাইন হিমালয়াস, তো কুমাইন হিমালয়াসের যে রেঞ্জটা, সেটা কিন্তু কত, 320 কিলোমিটার, ঠিক আছে?
কুমায়ুন হিমালয়াসের রেঞ্জটা কত 320 কিলোমিটার। কোথা থেকে? সতলুজ যে রিভার রয়েছে সেখান থেকে কালী রিভার পর্যন্ত। এখান থেকে আমরা কি ইম্পর্টেন্ট জিনিস মনে রাখতে পারি, যে এখানে কিছু যদি আমি পাসেসের কথা, হ্যাঁ, সব থেকে ফার্স্টলি এটা কোন স্টেটের মধ্যে রয়েছে? তো ফার্স্টলি এইচপি, দ্যাট মিনস হিমাচল প্রদেশ, এবং ইউকে, দ্যাট মিনস উত্তরাখণ্ড। ঠিক আছে, এই দুটোর স্টেটের মধ্যেই এটা রয়েছে। ঠিক আছে, এখানে ইম্পর্টেন্ট যদি কিছু আমি পাসেস কথা বলি, ইম্পর্টেন্ট পাসেসের কথা বলি, তাহলে কি পাবো, যে এখানে ইম্পর্টেন্ট পাস, লেট মি চেক, হ্যাঁ, শিবকিলা, বারালাচালা, রোহতাং পাস। ঠিক আছে, এখানে শিবকিলা পাবো, ঠিক আছে, বারালাচালা পাবো, বারালাচালা পাস, রোহতাং পাস, আর কি পাবো, নীতি, মানা, লিপুলেখ। ঠিক আছে, নীতি পাস, মানা পাস, লিপুলেখ পাস, এই সমস্ত পাসেস কিন্তু এখানে আমরা পাবো। এখানে কিছু হিল স্টেশন রয়েছে, সব থেকে আমি তখন যখন বললাম যে মিডিল হিমালয়াসের মধ্যে হিল স্টেশন রয়েছে, তো হিল স্টেশনগুলো এখানেই রয়েছে। হিল স্টেশনগুলো আমি কি কি পাবো? সিমলা, কুল্লু, মানালি, মসৌরি। ঠিক আছে, নৈনিতাল, এটসেট্রা এটসেট্রা, তোমরা দেখে নিতে পারো। এই ধরনের হিল স্টেশনগুলো এখানে রয়েছে। ঠিক আছে, কিছু পিলগ্রিমেজ সাইট রয়েছে, কিছু পিলগ্রিমেজ সাইট রয়েছে। পিলগ্রিমেজ সাইটগুলো কি কি রয়েছে? ঠিক আছে, বদ্রীনাথ, বদ্রীনাথ রয়েছে, কেদারনাথ রয়েছে, গঙ্গোত্রী, যমুনেত্রী, এটসেট্রা এটসেট্রা। ঠিক আছে, তো এখান থেকে কিন্তু আমরা এই ধরনের ইম্পর্টেন্ট যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু মনে রাখবো। এবার নেক্সট যদি আমি দেখি, সেন্ট্রাল পার্টে দেখলাম, তাহলে ফার্স্টলি আমি দেখলাম কি, যে পাঞ্জাব হিমালয়াস দেখলাম, কুমায়ুন হিমালয়াস দেখলাম। তারপর যে সেন্ট্রাল পার্টটা রয়েছে সেটা কি, যে কালী টু তিস্তা, এটার রেঞ্জ কত 800 কিলোমিটার, এবং এই পার্টটুকু আমাদেরকে পড়তে হবে না। সো আশা করি তোমরা রিলিফ পেলে। এটা বেসিক্যালি কি, যে নেপাল হিমালয়াসের পার্ট, এই পার্টটুকু কালী টু তিস্তা, এটা কিন্তু নেপাল হিমালয়াসের পার্ট। এটা কত কিলোমিটার রয়েছে? 800 কিলোমিটার। কারণ এটা নেপালে অবস্থিত, সেই জন্যই এই পার্টটুকু কিন্তু আমাদের এক্সাম পার্সপেক্টিভে ইম্পর্টেন্ট না। আমাদেরকে কি পড়তে হবে, আসাম হিমালয়াসের যে পার্টটুকু রয়েছে সেটা আমরা দেখব। ঠিক আছে, এটা কত, এটার ডিস্টেন্স কত, 720 কিলোমিটার। এই পার্টটুকু যদি আমরা দেখি, এটার তিস্তা, এদিকে দিহাং রয়েছে। ঠিক আছে, দিহাং কার ডিস্ট্রিবিউটরি, বলো কার? ব্রহ্মপুত্র। ঠিক আছে, ব্রহ্মপুত্রের আরেক নাম কি? তিব্বতে ব্রহ্মপুত্রের যে আরেক নাম রয়েছে সেটার নাম কি? সাংপো। ঠিক আছে, বাংলাদেশে এন্টার করার পরে যে ব্রহ্মপুত্র, তার নাম কি? তার নাম কি বলো? তার নাম হচ্ছে যমুনা। ঠিক আছে, তো আমরা যখন রিভার সিস্টেম, ইন্ডিয়ান রিভার সিস্টেম যখন তোমাদেরকে করাবো, তখন এই পার্টটুকু দেখবো। এখানে ইম্পর্টেন্ট জাস্ট তোমরা, যে আসাম হিমালয়াস, ঠিক আছে, আসাম হিমালয়াসের মধ্যে ইম্পর্টেন্ট কিছু পাসেস রয়েছে। যেমন তোমাদের যদি আমি সিকিমের কথা বলি, হ্যাঁ, হ্যাঁ, আরেকটা জিনিস, আসাম হিমালয়াসের মধ্যে কি কি পার্ট পড়বে তোমাদের? সিকিম পড়বে, ওয়েস্ট বেঙ্গলে তোমাদের আমাদের যে দার্জিলিং রয়েছে সেটা পড়বে, আসাম পড়বে। ঠিক আছে, আর বাকি যে নর্থ ইস্টার্ন স্টেটগুলো রয়েছে সবগুলোই কিন্তু এই আসাম হিমালয়াসের মধ্যে চলে আসবে। ঠিক আছে, কেন আসবে বাকি নর্থ ইস্টার্ন স্টেট, সেটা একটু পরেই তোমাদেরকে দেখাচ্ছি, বা একটু পরেই সেটা নিয়েও আমি আলোচনা করব। সো এখানে সিকিম, ওয়েস্ট বেঙ্গল, আসাম তো নর্থ ইস্টার্নের মধ্যেই চলে আসবে পুরোটা। ঠিক আছে, এর মধ্যেই চলে আসছে। সো আর সিকিমের এখানে কিছু ইম্পর্টেন্ট পাসেস রয়েছে। সেটা কি পাস? তো বলো, নাথুলা পাস রয়েছে, নাথুলা পাস রয়েছে, যার মাধ্যমে ইন্ডিয়া এবং চায়নার ট্রেড হয়ে থাকে। এটা নাথুলা পাস রয়েছে, চিলাপলা রয়েছে, জিলেপ লা। ঠিক আছে, লা কথার অর্থ কি? পাস, সেটা তোমাদেরকে আগেই বলেছি। এবার যদি অরুণাচল প্রদেশের কথা বলি, এপি, দ্যাট মিন্স আন্ধ্রপ্রদেশ নয় কিন্তু এক্ষেত্রে অরুণাচল প্রদেশ। ঠিক আছে, এখানে কিছু পাস রয়েছে, যেমন বুমলা, দেন বোমডিলা,
বোমডিলা, এ সমস্ত পাস কিন্তু এখানে রয়েছে। এবার যদি আমাকে আরেকটা স্লাইড এখানে অ্যাড করতে হবে, লেট মি অ্যাড আ নিউ স্লাইড ফর অ্যানাদার। হ্যাঁ, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। এখানে আমরা কিন্তু নর্থ ইস্টার্ন যে স্টেটের আমাদের যে নর্থ ইস্টার্ন যে পার্টটুকু রয়েছে, নর্থ ইস্টার্ন স্টেটগুলো রয়েছে, নর্থ ইস্টার্ন স্টেটকে কি বলা হয়ে থাকে, এখানে 7টা স্টেট রয়েছে, সেই জন্য এদেরকে সেভেন সিস্টারও বলা হয়। ঠিক আছে, সেভেন সিস্টারের মধ্যে কি কি স্টেট রয়েছে আরেকবার আমি তোমাদেরকে লিখিয়ে দিই। এখানে রয়েছে আসাম রয়েছে, ঠিক আছে, দেন এপি, দ্যাট মিন্স অরুণাচল প্রদেশ রয়েছে, দেন একদিক থেকে আসি নাগাল্যান্ড, নাগাল্যান্ড রয়েছে, দেন মণিপুর রয়েছে, মিজোরাম রয়েছে, মিজোরামের পরে কি রয়েছে এদিকে ত্রিপুরা, দেন মেঘালয়। 1 2 3 4 5 6 7, এই 7টা যে স্টেট রয়েছে এদেরকে কি বলা হয়ে থাকে, একসাথে এদেরকে কি বলা হয়ে থাকে, সরি, হ্যাঁ, একসাথে এদেরকে কি বলা হয়ে থাকে, সেভেন সিস্টার বলা হয়। ঠিক আছে, তো সেভেন সিস্টার বা নর্থ ইস্টার্ন যে স্টেটগুলো রয়েছে, যদি আসামের কথা বলি, তো এখানে আমি ডিএম এএম দেখলাম, ডাফলা মিরি এবং মিসমি 4টা রেঞ্জ আমি এখানে দেখলাম। ঠিক আছে, যদি অরুণাচলের প্রদেশের কথা বলি, এখানে আমি কিছু হিল পাবো যেগুলোকে পূর্বাঞ্চল হিল বলা হয়ে থাকে। এখানে একটা হিল পাবো কি, পাটকাইবুম। ঠিক আছে, তো এটা খুব একটা ইম্পর্টেন্ট না। নাগাল্যান্ডের ক্ষেত্রে আমি এখানে পাবো যে নাগা হিলস। ঠিক আছে, এই নাগা হিলের সবচেয়ে টলেস্ট পিক সেটা হচ্ছে মাউন্ট এমটি, দ্যাট মিন্স মাউন্ট সারামতি। ঠিক আছে, এটা আমরা মনে রাখবো। মণিপুরের, মণিপুরে কি রয়েছে, মণিপুর হিল রয়েছে, মিজোরামে মিজো হিল রয়েছে, ত্রিপুরাতে ত্রিপুরি হিল রয়েছে। এই এইভাবে এগুলো আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। আর মিজো হিলের মধ্যে, মিজো হিলের মধ্যে এখানে ব্লু মাউন্টেন পিক, ব্লু মাউন্টেন পিক রয়েছে এর টলেস্ট পিক। মণিপুরের ক্ষেত্রে আমি এখানে কি মনে রাখবো, যে এই মণিপুরি হিলের মধ্যে একটা ফেমাস জিনিস রয়েছে, সেটা রয়েছে কি, লোকটাক। লোকটাক একটা লেক রয়েছে। ঠিক আছে, এই লোকটাক লেকটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। এখানে কি পাওয়া যায়, ফুংডিস পাওয়া যায়। ঠিক আছে, আর ফুংডিস কি, যে লোকটাক লেকের উপরে যে ফ্লোটিং গ্রাসল্যান্ড পাওয়া যায় সেটাকে বেসিক্যালি ফুংডিস বলা হয়। লোকটাক লেকের উপরে কি একটা ফ্লোটিং গ্রাসল্যান্ড বলতে পারো, একটা ফ্লোটিং গ্রাসল্যান্ড বা একটা ভেজিটেশন টাইপ পাওয়া যায়, সেটা কি, সেটা হচ্ছে কি ফুংডিস। ঠিক আছে, আর লোকটাক লেকের মধ্যেই, এই লোকটাক লেকের মধ্যেই আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, এখানে একটা ন্যাশনাল পার্ক রয়েছে, সেটা কি, কেইবুল লামজাও, কেইবুল লামজাও এনপি, দ্যাট মিন্স ন্যাশনাল পার্ক। ঠিক আছে, তো এটা আমরা এখান থেকে ইম্পর্টেন্ট, এবং এটা তোমরা এখানে মনে রাখতে পারো। সো আশা করি বুঝতে পারলে যে আমাদের যে গ্রেট হিমালয়াস রয়েছে এখান থেকে ইম্পর্টেন্ট কি এবং কি কি ধরনের কোশ্চেন এখানে জিজ্ঞাসা করা হয়, সেটাও যদি আমি তোমাদেরকে আরেকবার এখানে যদি একটা শর্ট ওভারভিউ দিয়ে দিই, তাহলে আশা করি তোমরা আরেক ভালো বুঝতে পারবে যে এখান থেকে আমাকে ইম্পর্টেন্ট কি কি ধরনের কোশ্চেন জিজ্ঞাসা করা হয় এবং কি কি আমাকে ইম্পর্টেন্ট হতে পারে। তো ফার্স্টলি যদি আমি বলি যে এখানে যে গ্রেট হিমালয়াসের K2 সম্পর্কে যে সমস্ত ইনফরমেশন দিলাম, ঠিক আছে, সেটা এখান থেকে ইম্পর্টেন্ট হতে পারে। তো K2, ঠিক আছে, এটার হাইট কত, এর রিলেটেড এটার অবস্থান কি। আরেকটা কোশ্চেন যেটা K2 সম্পর্কে এক্সাম পার্সপেক্টিভে ইম্পর্টেন্ট, যে ধরনের কোশ্চেন এক্সামে জিজ্ঞাসা করা হয়, যে এক্সামে দিয়ে দিল যে K2, ঠিক আছে, এটা কি হিমালয়াম, এটা কি হিমালয়াসের পার্ট, K2 কি হিমালয়াসের পার্ট বলো তো, না এটা হিমালয়াসের পার্ট, ইয়েস অর নো, কোনটা? কেটু কিন্তু হিমালয়ের পার্ট না। ঠিক আছে, এটা কি কার মধ্যে পড়ে, এটা ট্রান্স হিমালয়ার মধ্যে পড়ে, এটা ট্রান্স হিমালয়ার মধ্যে পড়ে। ঠিক আছে, সো এটা কিন্তু হিমালয়ের পার্ট না। সো এই ধরনের কোশ্চেন কিন্তু কেটু সম্পর্কে জিজ্ঞাসা করা হতে পারে। ইন্ডিয়ার সবচেয়ে হাইয়েস্ট মাউন্টেন পিক কি, সেটা কাঞ্চনজঙ্ঘা। ঠিক আছে, সেটাও আমরা মাথায় রাখবো। যদি কেটু অপশন থাকে তাহলে কিন্তু কেটু, যদি অপশন না থাকে তাহলে কিন্তু কাঞ্চনজঙ্ঘা আমরা ঠিক করবো, আর কেটু যদি অপশন থাকে তাহলে কেটু কিন্তু ঠিক করলেও কোনো অসুবিধা নেই। কারণ যে কেটু যেখানে অবস্থান, সেটা কোথায় অবস্থান আমি বললাম যে পাকিস্তান অকুপাইড কাশ্মীর, সেটা ভারত কি বলে যে তার ইন্টিগ্রাল পার্ট। ঠিক আছে, সো
আমরা K2 কিন্তু মার্ক করতে পারি। আশা করি K2 এবং কাঞ্চনজঙ্ঘা দুটোই অপশন একসাথে থাকবে না, ঠিক আছে? সো সেই হিসাবেই তোমরা আনসার করবে। এবং নর্দার্ন প্লেন থেকে কি ইম্পর্টেন্ট, আমি তোমাদেরকে পাঞ্জাব প্লেন থেকে কিছু ইম্পর্টেন্ট যে পাসেসগুলো লিখালাম, ঠিক আছে? যে ইম্পর্টেন্ট পাসেসগুলো লিখালাম সেটা ইম্পর্টেন্ট হবে। ইম্পর্টেন্ট পাসেস ছাড়া যে সারনেমগুলো লিখালাম, যেমন গ্রেট হিমালয়াসের আরেক নাম কি, ঠিক আছে? গ্রেট হিমালয়াস অ্যানাদার নেম, যেমন তোমাদেরকে লিখালাম, ঠিক আছে? মিডিল হিমালয়াস লিখালাম। এই ধরনের কোশ্চেনগুলো জিজ্ঞাসা করা যেতে মানে হতে পারে এখান থেকে। এখানে ইম্পর্টেন্ট যে রিভারগুলো রয়েছে, ঠিক আছে? কি কি রিভার তোমাদেরকে বললাম সেটা এখান থেকে ইম্পর্টেন্ট হতে পারে। এখানে কি কি পাসেস তো অলরেডি বললাম, ঠিক আছে? এগুলোই কিন্তু এখান থেকে ইম্পর্টেন্ট। আর যে সমস্ত জিনিস আমি তোমাদেরকে লিখিয়েছি সেগুলো আরেকবার ভালো মতো তোমরা রিভিশন করে নেবে এখান থেকে। দরকার হলে পজ করে করে ক্লাসটা দেখবে, কিন্তু নোটস অবশ্যই বানাবে। সো আশা করি এখানে তোমরা বুঝতে পারলে যে আমাদের যে নর্থ, আমাদের যে ইন্ডিয়ান ফিজিওগ্রাফিক ফিচার্স রয়েছে তার একটা পার্ট যে আমাদের হিমালয়ান মাউন্টেন রয়েছে। সো আশা করি হিমালয়ান মাউন্টেন সম্পর্কে তোমরা যে বেসিক কনসেপ্ট, বেসিক ধারণা সেটা বুঝতে পারলে। এবার নেক্সট যে পার্ট আজকের ক্লাসের বিষয়বস্তু সেটা হচ্ছে কি, যে গ্রেট নর্দার্ন প্লেন্স, সেটা সম্পর্কে আমরা আলোচনা করব। তো গ্রেট নর্দার্ন প্লেন্স দেখে নিই। গ্রেট নর্দার্ন প্লেন্স বেসিক্যালি চারটা প্লেন্স নিয়ে ডিভিশন, ঠিক আছে? ফার্স্টলি রাজস্থান প্লেন, পাঞ্জাব প্লেন অ্যান্ড গঙ্গা অ্যান্ড ব্রহ্মপুত্র প্লেন, ঠিক আছে? প্লেন বেসিক্যালি কি, প্লেন যখন রিভার তার ডেপোজিশনাল কাজের মাধ্যমে কোনো একটা নিচু এরিয়া ভরাট করে ফেলে, তখন সেটা কি হয়, একটা প্লেন বা সমভূমিতে পরিণত হয়। আমরা আমাদের এক্সাম পার্সপেক্টিভের জন্য এটাকে চার ভাগে ভাগ করা হয়েছে, আর পড়তেও যাতে আমাদের সুবিধা হয়। তো ফার্স্টলি আমরা কি দেখলাম, যে রাজস্থান প্লেন, ঠিক আছে? রাজস্থান প্লেন্সের যদি অবস্থান তোমরা দেখতে যাও, নিশ্চয়ই এটার যেহেতু নাম দেখি তোমরা বুঝতে পারছো, তাহলে ফার্স্টলি অবস্থান কোথায় দেখবো, রাজস্থানে দেখবো। সেকেন্ডলি কোথায় দেখবো, গুজরাটে দেখবো। দেন পাঞ্জাবে দেখবো, ঠিক আছে? পাঞ্জাবে দেখবো, হরিয়ানায় দেখবো। এই পার্টটুকুতে কি রয়েছে, তোমাদের রাজস্থান প্লেন রয়েছে বেসিক্যালি, ঠিক আছে? আর রাজস্থান প্লেনের কিছু পার্টটুকু কিন্তু এই পার্টটুকুতে রয়েছে। আর বেসিক্যালি মেজর যে রাজস্থান প্লেন সেটা কিন্তু রাজস্থানের মধ্যেই রয়েছে, ঠিক আছে? আর পাঞ্জাব যে হরিয়ানা প্লেন, পাঞ্জাব হরিয়ানা প্লেনের মেন পার্টটুকু এর মধ্যে পাঞ্জাব এবং হরিয়ানার মধ্যে চলে আসবে। গঙ্গা প্লেন্সে গঙ্গা চলে আসবে, আর ব্রহ্মপুত্র প্লেন্সে আসামের পার্টটুকু চলে আসবে, ঠিক আছে? তো ফার্স্টলি আমরা এখানে ম্যাপের মাধ্যমে দেখে নিই যে কোন প্লেনটা কোন দিকে রয়েছে বা এর লোকেশনটা কোথায় হবে। যে রাজস্থান প্লেনের যদি পার্টটুকু আমি বলি, তো এটা হচ্ছে তোমাদের বেসিক্যালি রাজস্থান প্লেনের পার্ট, ঠিক আছে? এটা কি রাজস্থান প্লেনের পার্ট, এটা কি পাঞ্জাব হরিয়ানা প্লেনের পার্ট, ঠিক আছে? এই রাজস্থান প্লেনের মধ্যে কিন্তু পাঞ্জাব হরিয়ানার যে নিচের অংশটুকু সেটুকু অনেকটাই চলে আসে, সেই জন্য এখানে অ্যাড করাও যেতে পারে। কিন্তু রাজস্থান যে প্লেনটা রয়েছে এটার বেসিক কিছু ফিচার্স পাঞ্জাব হরিয়ানা প্লেনের থেকে আলাদা রয়েছে, সেই জন্য এটাকে আমরা ডিফারেন্টলি রাজস্থান প্লেন হিসাবে দেখবো। দেন পাঞ্জাব হরিয়ানা প্লেন দেখবো। দেন আমরা গঙ্গা প্লেন যে দেখবো, এই যে এখান থেকে দিল্লির এখান থেকে এদিকে ইউপি, বিহার, আমাদের ওয়েস্ট বেঙ্গল, এই যে পুরো পার্টটুকু, ঠিক আছে? এটা কিন্তু আমাদের কি রয়েছে, এটা গঙ্গা প্লেন রয়েছে, ঠিক আছে? এটা গঙ্গা প্লেন। এই আসামের এই পার্টটুকু, এটা আমরা কি দেখবো, ব্রহ্মপুত্র, ঠিক আছে? ব্রহ্মপুত্র প্লেন দেখবো। তো চলো ফার্স্টলি আমাদের যে পার্টটুকু রয়েছে, সেই পার্টটুকু কি রয়েছে, যে রাজস্থান প্লেন। তো রাজস্থান প্লেন থেকে আমরা শুরু করি। তো রাজস্থান প্লেন আমাদের যে ম্যাপেই দেখলাম আমরা, যে ইন্ডিয়ার যে ওয়েস্টার্ন পার্ট সেটা হচ্ছে রাজস্থান, সেখানে রাজস্থান প্লেন অবস্থান করছে, ঠিক আছে? এই রাজস্থান প্লেনকে বেসিক্যালি, যে আমরা জানি যে আমাদের একমাত্র যে ওল্ড মাউন্টেন রয়েছে সেটা কি, আরাভাল্লি, ঠিক আছে? তো আরাভাল্লি হিলস রিসেন্টলি নিউজে ছিল। সো আরাভাল্লি হিলস কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। এখান থেকে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন তোমাদের হোমওয়ার্ক দিই, যে এটার হাইয়েস্ট পিক কি, ঠিক আছে? আরাভাল্লি যে হিলস রয়েছে এটার হাইয়েস্ট পিক কি, এটা কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই তোমরা জানাবে। তো রিসেন্টলি সুপ্রিম কোর্টের জাজমেন্ট কি ছিল, যে আরাভাল্লি হিলসের যে সমস্ত পার্ট 100 মিটারের নিচে সেগুলো কিন্তু মাইনিং করা যেতে পারে, ঠিক আছে? তো আমরা জানি যে 90%-এর বেশি যে আরাভাল্লি হিলস, 90%-এর বেশি আরাভাল্লি হিলস সেটা কি 100 মিটারের নিচে। সো এটা আশঙ্কা করা হচ্ছে যে পুরো আরাবল্লী হিলসকে কিন্তু এখন শেষ করে দেওয়া যেতে পারে, মানে মাইনিং কাজে ইউজ করা হলে এটা কিন্তু খুব একটা সিভিয়ার এফেক্ট পড়বে কোথায়, যে আরাবল্লী হিলসের যে নর্থ ইস্টার্ন পার্টগুলো রয়েছে বা ওয়েস্ট ইস্টার্ন পার্টগুলো রয়েছে, কেন এটা সিভিয়ার এফেক্টটা পড়বে তোমরা কিছুক্ষণ পরেই সেটা বুঝতে পারবে। আরাবল্লী হিলসের যদি রেঞ্জ আমি দেখতে চাই, এদিকে নিচে আমরা কি দেখবো, যে গুজরাট, ঠিক আছে? গুজরাট থেকে দিল্লি পর্যন্ত, দিল্লি পর্যন্ত কিন্তু এটার রেঞ্জ। সো আরাবল্লী
যে হিল রয়েছে এটাই কিন্তু রাজস্থানকে দুই ভাগে ভাগ করেছে। দুই ভাগে কিভাবে ভাগ করেছে, তোমরা একটা কনসেপ্ট নিশ্চয়ই জিওগ্রাফিতে পড়েছো, যে আইসো হাইট, ঠিক আছে? আইসো হাইট বেসিক্যালি কি, যে যে সমস্ত এরিয়াতে একই ধরনের বৃষ্টিপাত হয়, তাহলে সেম রেইনফল রিজন, ঠিক আছে? তো সেম রেইনফল রিজন কি, যে সমস্ত এরিয়াতে একই পরিমাণ বৃষ্টিপাত হয় সেই এরিয়াগুলোকে যদি একটা রেখার মাধ্যমে যোগ করা হয়, তাহলে একটা আমরা মানে লিঙ্কিং লাইন পাবো, সেটাকেই বেসিক্যালি যে আইসোহাইট বলা হয়ে থাকে। তো এই যে নর্দার্ন নর্থ ওয়েস্ট ডেজার্ট রিজন রয়েছে, নিশ্চয়ই এখানে ডেজার্টটার নাম কি, এখানে ডেজার্টটার নাম কি রয়েছে, থার্ড ডেজার্ট রয়েছে, এখানে থার্ড ডেজার্ট রয়েছে। আর এদিকে কি রয়েছে, যে ইস্টার্ন প্লেন্স রয়েছে। ইস্টার্ন প্লেন্স নিশ্চয়ই এখানে গ্রিনারি দেখেই তোমরা বুঝতে পারছো যে এই পার্টটুকুর মধ্যে আর এই যে থার্ড ডেজার্ট, সেই পার্টটুকুর মধ্যেই সেখানকার কৃষিকাজ, জনবসতি, পপুলেশন সবকিছুর মধ্যে ডিফারেন্সটা হবে। তো গ্রেট নর্থার্ন প্লেন্স মধ্যে এই যে রাজস্থান প্লেন্সের এই পার্টটুকু আমরা, যে আইসো হাইট, এটার আইসো হাইটের কত, 25 সেন্টিমিটারের উপর বেস করে কিন্তু আমরা এটা ডিভাইড করি। 25 সেন্টিমিটার কেন, 25 সেন্টিমিটার রেইনফল, আমরা জানি যে যে অঞ্চলে 25 সেন্টিমিটারে কম রেইনফল হয় সেটাকে কিন্তু ডেজার্ট এরিয়া বলে ঘোষণা করা হয়। এই যে আরাভালি হিলসের যে ওয়েস্টার্ন পার্টটুকু রয়েছে, এটা কিন্তু থার্ড ডেজার্ট রয়েছে, এখানে রেইনফল খুব কম হয়। আর এখানে আমরা কি ধরনের ল্যান্ডফর্ম পাবো, তো ডেজার্ট ল্যান্ডফর্ম পাবো, ঠিক আছে? সো আশা করি বুঝতে পারলে যে ডেজার্ট ল্যান্ডফর্ম কি। এখানে একটা ইম্পর্টেন্ট রিভার আমরা পাবো, সেটা হচ্ছে লুনি। লুনি, এটা কি ইন্ডিয়ার ইনল্যান্ড রিভার। সো এক্সামে যদি জিজ্ঞাসা করা হয় যে লুনি কি ধরনের রিভার, বা ইন্ডিয়ার যে একমাত্র ইনল্যান্ড রিভার রয়েছে সেটার এক্সাম্পল কি, সেটার এক্সাম্পল কি হবে, লুনি, যেটা আরেকটা নাম কিন্তু লবণাবতী বলা হয়ে থাকে, ঠিক আছে? আর এখানে, হ্যাঁ, আরেকটা জিনিস এখানে বলে দিই, যে ইনল্যান্ড রিভার কি। আমরা জানি যে নদী, আমরা যে গঙ্গা, আমাদের রিভার সিস্টেম রয়েছে, সেটার মাউথ যদি দেখি, সেটা মাউথ কোথায় দেখবো, যে বে অফ বেঙ্গল, ঠিক আছে? গঙ্গা নদীর মাউথ কোথায়, বে অফ বেঙ্গল, সুন্দরবনের কাছে। কিন্তু যে আমাদের লুনি রিভার রয়েছে, এটা আরাবল্লীর এখান থেকে উৎপত্তি হলেও এটার কোনো মাউথ নেই। এটা গিয়ে কোথায় ড্রেন হয়, এটার মাউথটা কি, যে কোনো লেক বা কোনো সমুদ্র বা কোনো ওশেন, সেটার কিন্তু মাউথ না, এটার মাউথ কি, রান অফ কচ্ছ, ঠিক আছে? রাজস্থানে ওখানে যে রান অফ কচ্ছ রয়েছে, এখানে গিয়ে কিন্তু লুনি মিশে যায়, কোনো সমুদ্রে গিয়ে এটার মিলিত মিলিত হয় না, সেই জন্য এটাকে কি বলা হয়, যে ইনল্যান্ড রিভার, ঠিক আছে? ইন্ডিয়াতে আরো 2 থেকে 3টে ইনল্যান্ড রিভার রয়েছে, তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। আদার্স, আদার ইনল্যান্ড রিভার অফ ইন্ডিয়া, সেটার আনসারটা কি হবে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, ঠিক আছে? আর এখান থেকে তোমরা ইম্পর্টেন্ট কিছু মনে রাখতে পারো। হ্যাঁ, আরেকটা, এখানে যে আমরা জানি যে এখানে একটা আমাদের ইয়ে রয়েছে, এখানে আইজি ক্যানেল রয়েছে, ঠিক আছে? আইজি ক্যানেল, ক্যানেল বলতে ইন্দিরা গান্ধী ক্যানেল, যেটা হারিকে ব্যারাজ থেকে খনন করা হয়েছিল ইন্দিরা গান্ধী কালের আমলে। আর এই হ্যারিকে ব্যারাজের মাধ্যমে যে ইন্দিরা গান্ধী ক্যানেল রয়েছে, এর মাধ্যমেই কিন্তু কিছু আহ, চাষবাস এখানে করা হয়েছে, ওয়েস্টার্ন রিজন রয়েছে এখানে। আর কিছু এখানে যে লুনি রিভার রয়েছে, এর উপত্যকায়, এই লুনি রিভারের যখন আমরা দেখি যে বৃষ্টিপাত হচ্ছে মনসুন সিজনে, তখনই কিছু এখানে এগ্রিকালচারাল অ্যাক্টিভিটি হয়ে থাকে। আর এই যে আরাবল্লীর যে ইস্টার্ন পার্ট রয়েছে, ইস্টার্ন পার্টে আমরা কি রয়েছে, যে ইস্টার্ন প্লেন্স রিজন রয়েছে, এখানে কিন্তু এগ্রিকালচারাল অ্যাক্টিভিটি করা হয়ে থাকে। কিছু ড্রট প্রোন যে ফসল রয়েছে, যেমন কিছু মিলেট ফসল রয়েছে, ঠিক আছে? কিছু মিলেটস ফসল রয়েছে, সেগুলো ইস্টার্ন পার্টে করা হয়। মিলেটস ফসলগুলো কি, যেমন জোয়ার, ঠিক আছে? জোয়ার, বাজরা, রাগি, ঠিক আছে? এগুলো কিন্তু এখানে চাষ করা হয়ে থাকে। প্যাডিও অনেক ক্ষেত্রেই কিন্তু চাষ করা হয়ে থাকে, যেখানে দেখবো যে যেই অঞ্চলে কি বলছে, ইরিগেশন ফ্যাসিলিটিস ভালো রয়েছে, সেখানে কিন্তু প্যাডিও চাষ করা হয়ে থাকে। সো আশা করি বুঝতে পারলে যে রাজস্থান প্লেন সম্পর্কে তোমরা বুঝতে পারলে। নেক্সট আমরা দেখি, যে এখানে আমরা কি দেখবো, যে নেক্সট দেখবো, সরি, পাঞ্জাব হরিয়ানা প্লেন্স, ঠিক আছে? পাঞ্জাব হরিয়ানা প্লেন্স, তো স্টেট দেখে তোমরা বুঝে নিয়েছো যে পাঞ্জাব হরিয়ানা প্লেন্স এর মধ্যে কি কি রয়েছে। পাঞ্জাব রয়েছে আর হরিয়ানা রয়েছে, ঠিক আছে? আমরা অনেক ক্ষেত্রে জিকের কোশ্চেনে দেখে এসেছি
যে পঞ্চ পঞ্চনদীর দেশ কাকে বলা হয়ে থাকে, পঞ্চনদীর দেশ কাকে বলা হয়ে থাকে, সেটাকে কি, সেটা কাকে বলা হয়, পাঞ্জাবে। কারণ কি, যে পাঞ্জাবে 5টা রিভার রয়েছে। বেসিক্যালি 5টা রিভার কি কি, যে আমরা তখনই দেখলাম যে নর্দার্ন প্লেন যখন তোমাদেরকে পড়াই, তখন ইন্দাস রিভারের কথা বললাম, এবং ইন্দাসের যে 5টা ট্রিবিউটারি রয়েছে, ঠিক আছে, এই 5টা ট্রিবিউটারি কি কি রয়েছে, যে ঝেলাম, চেনাব, রাভি, বিয়াস অ্যান্ড সাতলুজ, ঠিক আছে, এই 5টা রিভার রয়েছে। আমরা যখন রিভার সিস্টেম পড়াবো তোমাদেরকে, তখন আরো ডিটেলস দিয়ে আলোচনা করব। তো এই 5টা নদীর যে দোয়াব অঞ্চল, এখানে দোয়াব কি, একটা টার্ম পেলাম এখানে, দোয়াব, ঠিক আছে, ডিওএবি। তো দোয়াব বেসিক্যালি কি, যে দুটো দুটো নদীর মধ্যবর্তী যে স্থান, দুটো নদী, এখানে কি রয়েছে, ইন্দাস, আর এখানে কি রয়েছে, ঝেলাম। ঝেলামের মধ্যবর্তী যে স্থান, এই যে মধ্যবর্তী স্থানটুকু, ঠিক আছে, এটাকেই দোয়াব বলবো। যে কোনো নদীর মধ্যবর্তী যে স্থানটুকু, সেটাকেই দোয়াব বলবো। আর দোয়াব অঞ্চলটা কি, এটা খুব ফার্টাইল রিজন, ঠিক আছে, ফার্টাইল রিজন। এবং এখানে কি ধরনের তোমার কি বলে, কি ধরনের মাটি পাওয়া যায়, অ্যালুভিয়াল, ঠিক আছে, অ্যালুভিয়াল ল্যান্ডফর্ম পাওয়া যায়। আর এটা খুব ফার্টাইল বলে এখানে কৃষিকাজ এক্সটেন্সিভ পরিমাণে হয়ে থাকে। কিভাবে এক্সটেন্সিভ, আমরা এক্সাম্পল কি দেখেছি, যে এখানে ইন্ডিয়ান যে গ্রিন রেভলিউশন, ঠিক আছে, ইন্ডিয়ান যে গ্রিন রেভলিউশন 1960s হয়েছিল, সেটাও কিন্তু, সেটা সব থেকে বেশি ইম্প্যাক্ট কোথায় হয়েছিল, যে পাঞ্জাব হরিয়ানা রিজন এবং ওয়েস্টার্ন যে ইউপি রিজন রয়েছে সেখানে। আর এখান থেকে আরেক ধরনের কোশ্চেন তোমাকে জিজ্ঞাসা করা হতে পারে, সেটা অনেকটা অ্যাডভান্স লেভেলে হয়ে যাবে, তবুও তোমরা এখানে একবার দেখে রাখো বা নোট করে রাখো, যে ইন্দাস আর ঝেলাম রয়েছে, ঠিক আছে, এর মধ্যবর্তী যে দোয়াব রিজনটা, সেটার নাম কি, সিন্ধ সাগর দোয়াব, ঠিক আছে, সিন্ধ সাগর দোয়াব কার মধ্যে রয়েছে, ইন্দাস আর ঝেলামের মধ্যে রয়েছে, ঠিক আছে, ঝেলাম আর চেনাবের মধ্যে কি রয়েছে, ছাঁচ দোয়াব রয়েছে, ঠিক আছে, চেনাব আর রাভির মধ্যে রয়েছে রচনা দোয়াব। আর এখানে বাড়ি দোয়াব কার মধ্যে রয়েছে, রাভি এবং বিয়াসের মধ্যে বাড়ি দোয়াব রয়েছে। আর বিস্তন দোয়াব রয়েছে তোমাদের বিয়াস আর এখানে সতলুজের মধ্যে, ঠিক আছে। তো নিশ্চয়ই তোমরা টার্মগুলো দেখেই বুঝতে পারলে, যে ফার্স্টলি রিভারের রিভারের দুটোর ফার্স্ট, এবং দুটো রিভারের ফার্স্ট নেম মিলেই কিন্তু এখানে নামটা রাখা হয়েছে। যেমন যদি এখানে বাড়ি কথা বলা, বাড়ি দেখি, BARI, ঠিক আছে, তো এখানে বিয়াস, ঠিক আছে, বি ফর বিয়াস, আর ফর রাভি। তো এই দুটোর নামের এখানে দেখলাম রাভি আর বিয়াস, ঠিক আছে, এই দুটোর মিলেই কিন্তু এখানে তোমার রয়েছে কি বলে, যে দোয়াব যে নামকরণ, সেটা কিন্তু করা হয়েছে। তো পাঞ্জাব হরিয়ানার রিজন তোমরা আশা করি বুঝতে পারলে, এখানে তেমন বেশি কিছু আর ইম্পর্টেন্ট না। নেক্সট যেটা আমরা ইম্পর্টেন্ট পার্ট দেখবো, সেটা হচ্ছে আমাদের গঙ্গা প্লেন্স, ঠিক আছে, যেখানে আমাদের পশ্চিমবঙ্গের অবস্থান। তো গঙ্গা প্লেন্সের বেসিক্যালি 3টা পার্ট করা হয়। 3টা পার্ট কি, আপার গঙ্গা প্লেন্স, মিডিল গঙ্গা প্লেন্স আর লোয়ার গঙ্গা প্লেন্স। তো আপার গঙ্গা প্লেন্সের মধ্যে কি দেখবো, যে আপার গঙ্গা প্লেন্সের মধ্যে ওয়েস্টার্ন ইউপি দেখবো, ঠিক আছে। মিডিল গঙ্গা প্লেন্সের মধ্যে কি দেখবো, এখানে দেখবো যে ইস্টার্ন ইউপি অ্যান্ড বিহার দেখবো। আর যে লোয়ার গঙ্গা প্লেন্স, সেখানে আমাদের কি দেখবো, সেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল দেখবো, ঠিক আছে। তো গঙ্গা প্লেন্স ইন্ডিয়ার সব থেকে, যদি বড় প্লেন্সের কথা বলা হয়, তাহলে বেসিক্যালি তো গ্রেট নর্দার্ন প্লেন, সেই জন্যই বলা হয়েছে যে নর্দার্ন প্লেন সব থেকে বেশি বড়। কিন্তু এই নর্দার্ন প্লেনের মধ্যেও যদি বলা হয়, তাহলে আমরা কি দেখবো, যে গঙ্গা প্লেন্স রয়েছে, এটা সব থেকে বেশি কি, সব থেকে বেশি আয়তনে সব থেকে বেশি বড়। সো নেক্সট আমরা কি দেখবো, গঙ্গা প্লেন্স। আর নেক্সট দেখবো কি, যে ব্রহ্মপুত্র প্লেন। তো ব্রহ্মপুত্র প্লেন্স বেসিক্যালি কোথায় অবস্থান, এটা অবস্থান কোথায়, আসামে দেখলাম, ঠিক আছে। আর এই দুটোর ক্ষেত্রেই আমরা যে গঙ্গা প্লেন্স দেখলাম, ব্রহ্মপুত্র প্লেন্স দেখলাম, দুটোই ক্ষেত্রেই এই যে টার্ম এখানে দেখলাম, ভাবার, তারাই, ভাঙ্গার আর খাদার, এগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এক এক করে টার্মগুলো বুঝে নিই, এখান থেকে এই ধরনের কোশ্চেন কিন্তু জিজ্ঞাসা করা হয়। এই ভাবার থেকেও কিন্তু ইউপিএসসি তে কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছিল, ইউপিএসসি সিএপিএফ থেকে। তা ভাবার রিজনটা কি, যে আমরা জানি যে মাউন্টেন থেকে আমাদের কি হয়, নদীর উৎপত্তি হয়, ঠিক আছে। নদী উৎপত্তি হয়ে, যে যখনই প্লেন এরিয়ার মধ্যে এন্টার করে, তখন নদীর যে সমস্ত বড় বড় বোল্ডার পাথরগুলো নিয়ে আসে, সেগুলো কিন্তু এখানে ডিপোজিট করতে থাকে, ঠিক আছে। এইভাবে বোল্ডার পাথরগুলো ডিপোজিট করে, এই ডিপোজিটের ফলেই যে একটা ল্যান্ডফর্ম গঠন হয়, সেটাই হলো ভাবার। এই ভাবার রিজনের সব থেকে ইম্পর্টেন্ট বেসিক জিনিস কি, যে ভাবার রিজনে আমরা রিভার দেখতে পারি না, ঠিক আছে। নদী কিন্তু এই বোল্ডার এবং পাথরের নিচ দিয়ে
কিন্তু প্রবাহিত হয়। জল কিন্তু নদীতে থাকে, কিন্তু উপর থেকে দেখলে মনে হবে কি যে নদীতে কোনো জল জল নেই। এই রিজনটার নাম কি? ভাবার। ঠিক আছে? এই ভাবার রিজন ক্রস করে যখন নদী তারাই রিজনে পৌঁছায়। তারাই রিজনে কি? এটা হচ্ছে একটা স্যাঁতসেঁতে রিজন। এই রিজনটা অবস্থান কোথায়? আমরা যদি মাউন্টেন এবং প্লেনের মধ্যবর্তী এরিয়াটা দেখি, সেটাই কিন্তু তরাই রিজন। ঠিক আছে? এই তরাই রিজনের মধ্যে আমরা কি দেখবো যে এক্সটেন্সিভ কি দেখবো যে এখানে এক্সটেন্সিভ যদি গ্রিনারি দেখবো, খুবই গাছপালা দেখবো। হ্যাঁ, ঠিক আছে? যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেই দেখি, আহ, জলদাপাড়া আর ওয়েস্ট বেঙ্গল এবং আসামের ক্ষেত্রে, ঠিক আছে? জলদাপাড়া গরুমারা অভয়ারণ্য যে রয়েছে, ঠিক আছে? সেগুলো কোথায় রয়েছে? এই তারাই রিজনেই রয়েছে। ঠিক আছে? তো তারাই রিজনটা বুঝতে পারলে তোমরা যে স্যাঁতসেঁতে যেখানে নদী এসে আবার পুনরায় নদীর জল আমরা দেখতে পাবো যে রিজনে, সেটাই হচ্ছে তারাই রিজন। এবং তারাই রিজনের পরেই আমরা দেখবো কি দুটো পার্ট পাবো, একটা পাবো ভাঙার আর একটা পাবো খাদার। বেসিক্যালি ভাঙার আর খাদার কি? আমরা যে অ্যালুভিয়াল সয়েল পড়লাম, ঠিক আছে? অ্যালুভিয়াল সয়েল পড়লাম, এটা দুটো পার্ট পাই, একটা হচ্ছে ভাঙার আর একটা হচ্ছে খাদার। সো নদীর যে পার্শ্ববর্তী অঞ্চল, নদীর যে সমস্ত পার্শ্ববর্তী অঞ্চল, ঠিক আছে, যেখানে ফ্লাড প্লেনের মাধ্যমে, যখন আমি তোমাদেরকে রিভার পড়াবো তখন ফ্ল্যাট প্লেন আরো ডিটেলস তোমাদেরকে বলবো যে ফ্ল্যাট প্লেনটা কি। সেখানে কি যে খাদার মাটি পাওয়া যায়, বেসিক্যালি যে সমস্ত পুরনো ওল্ড খাদার কি? খাদার হচ্ছে নিউ, ঠিক আছে? তোমরা এইভাবে মনে রাখতে পারো, নিউ অ্যালুভিয়াল সয়েল হচ্ছে কি? খাদার। আর ওল্ড আর ভাঙার কি হচ্ছে? ওল্ড অ্যালুভিয়াল সয়েল। ওল্ড অ্যালুভিয়াল সয়েল হচ্ছে ভাঙা, নিউ অ্যালুভিয়াল সয়েল হচ্ছে খাদার। তো আশা করি বুঝতে পারলে যে গ্রেট নর্দার্ন প্লেন্সটা কি। গ্রেট নর্দার্ন প্লেন্সের মধ্যে চারটা পার্ট রয়েছে, কোন পার্ট থেকে কি কি, এগুলি খুব ইম্পর্টেন্ট। আর এই ধরনের আর ব্রহ্মপুত্র, এখানে যদি দেখি যে ব্রহ্মপুত্র প্লেন্স, ঠিক আছে, বা আসাম প্লেন, এটা আরেক নাম কিন্তু, ঠিক আছে? যেহেতু আসামে অবস্থিত সেই জন্য আসাম প্লেন বলা হয়ে থাকে। হ্যাঁ, এখানে কি ধরনের এগ্রিকালচার করা হয়? এখানে তোমাদের রিজনটা দেখেই তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, এখানে টি কাল্টিভেশন করা হয়। ঠিক আছে? টি কাল্টিভেশন করা হয়। আর কি করা হয়? পাইনঅ্যাপেল, পাইনঅ্যাপেল কাল্টিভেশন করা হয়ে থাকে। হুম। আর রাবার, এই ধরনের কাল্টিভেশন করা হয়ে থাকে। আর চাষবাস কি করা হয়ে থাকে এছাড়াও? এগুলো তো কাল্টিভেশন। আর চাষবাস তোমাদের প্যাডি, রাইস, এগুলো কিন্তু চাষবাস করা হয়। আর গ্রেট নর্দার্ন প্লেন্স এর ক্ষেত্রে যদি আমি বলি, এখানে কি কি ধরনের চাষবাস করা হয় তোমাদের? তাহলে এখানে প্যাডি, রাইস, সুগার কেন, ঠিক আছে? আরও মানে যেহেতু অ্যালুভিয়াল সয়েল, সো এখানে ইরিগেশনের মাধ্যমে যে কোনো প্রকার চাষবাস কিন্তু সম্ভব এখানে, আর করা হয়ে থাকে। সো এখান থেকে এগুলোই ইম্পর্টেন্ট, আর তেমন কিছু আমার আপাতত মনে হচ্ছে না। আহ, তোমাদেরকে এগুলো সব নোটস করে নেবে ভালো মতো অনলাইনের হিসাবে, আশা করি বুঝতে পারলে। আর যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে ক্লাস সম্পর্কে, কোথাও যদি কোনো বুঝতে সমস্যা হয়, যে কোনো ধরনের পার্সোনাল প্রবলেম হয়ে থাকে, তাহলে এই যে কন্ট্যাক্ট নাম্বারটা রয়েছে, এই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। এটা আমার এপিজেএসি, এটা আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, এই চ্যানেলে তোমরা জয়েন করো। আজকে ক্লাসের নোটস এবং প্রিভিয়াস ক্লাসের নোটস কিন্তু সেই টেলিগ্রাম চ্যানেলেই আমরা কি করব? আপলোড করব। ঠিক আছে? সেখান থেকে নোটস তোমরা কালেক্ট করতে পারো। আর আরেকটা বিষয়, আমরা এখানে টেলিগ্রাম যে চ্যানেল রয়েছে, এখানে আমরা কি করি? ডেইলি প্র্যাকটিস কোশ্চেন দিই। সো ডেইলি প্র্যাকটিস কোশ্চেন এখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয়। সো এই চ্যানেলটাতে অবশ্যই তোমরা জয়েন করো। আর যদি কোনো কোয়ারিজ থাকে বা অ্যাডমিশন রিলেটেড যদি কোনো ডাউট থাকে বা অ্যাডমিশন যদি কেউ নিতে চাও, তাহলে এই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে অ্যাডমিশনটা তোমাদের এনসিওর করতে পারো। সো আজকের ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর নেক্সট ভিডিও খুব শীঘ্রই আনতে চলেছি আমরা। সো স্টে টিউন ফর দ্য নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।